হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন। ধরে নিন আপনার কাছে কোনো ইউটিউব চ্যানেল নেই, সেক্ষেত্রেও সেম প্রসেস, বা আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারেন একটা মেলের আইডির এগেনস্টে। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমত গুগলে গিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বলে সার্চ করতে হবে। তো এরকম একটা অপশানস পাবেন, তো ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো এই অপশানসে গিয়ে ক্লিক করলে আপনার যদি এক্সিস্টিং যদি কোনো চ্যানেল থাকে, তাহলে সেই চ্যানেলটা খুলে যাবে, এবং যদি না থাকে তাহলে সেখানে ব্ল্যাঙ্ক দেখাবে। তো যেহেতু আমার এক্সিস্টিং চ্যানেল রয়েছে সহজভাবে, তার জন্য এই চ্যানেলটা আমার খুলে গেছে। তো আমি কি করব, আমি এই জায়গার থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন ডান পাশের ওপরে, এখানে গিয়ে সেটিংস বলে একটা অপশান আছে, সেখানে আমি ক্লিক করব। সেটিংসে গিয়ে যখন আমি ক্লিক করব, তখন এখানে দেখতে পারবেন অনেক কিছু আছে, মানে অ্যাড রিমুভ, আপনার যদি কোনো ইউজারকে পারমিশন দেয়, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হলো নতুন চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, তার মানে এই অপশানসে আমাকে ক্লিক করতে হবে। এই অপশানসে ক্লিক করে আমি কিন্তু এক্সিস্টিং চ্যানেলকে ডিলিট করতে পারি, অথবা নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারি। দেখুন আমার এক্সিস্টিং চ্যানেল অনেকগুলো রয়েছে। তো এবারে নতুন চ্যানেল আমাকে ক্রিয়েট করার জন্য আমাকে ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করতে হবে, এবং চ্যানেলের নাম দিতে হবে। ধরুন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি বং মিডিয়া হাব। তো এখানে এই বাটনটাতে টিক মার্ক দিতে হবে, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার চ্যানেলটা অলমোস্ট ক্রিয়েট হয়ে যাবে। শুধুমাত্র আপনি প্রোফাইল পিকচার এবং তারপরে কভার পেজ যদি দিয়ে দেন, এবং তার সঙ্গে যদি বেসিক ইন্ট্রোডাকশনস আপনি দিতে চান, আপনার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে অপারেশনসটা হচ্ছে, হ্যাঁ, এবং ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হবে। তো এবারে যেটা দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেল ডাজ নট এক্সিস্ট। তো এই দেখুন দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা কিন্তু আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওখানে কিন্তু আমাকে একটু এরর দেখাচ্ছিল কোনো একটা কারণে, আহ, জানি না কোনো একটা কারণে কেন এররটা দেখাচ্ছিল। তো এই হলো চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এবার ভিউ চ্যানেলে আমি যাব, ঠিক আছে। এবারে এই চ্যানেলে গিয়ে আমি যেটা করব, সেটাকে আমি কাস্টমাইজ চ্যানেল করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমি কি করব, আমি প্রোফাইল পিকচার এবং কিছু বেসিক ডিটেলস আমি কিন্তু অ্যাড করতে পারি। যাই হোক, যে এরারটা দেখাচ্ছিল, দেখুন অনেক সময় এরকম এরার দেখায় ডিউ টু অনেক ট্রাফিক, অনেক কিছু থাকে, তো যার জন্য ওরকম প্রবলেমটা হয়। তো দেখুন এবারে আমি যেটাকে কি করতে পারি, এখানে ব্র্যান্ডিংয়ে গিয়ে আমি প্রথমে আমার এই প্রোফাইল পিকচারটাকে অ্যাড করে দেবো চ্যানেলে। তো চ্যানেলের প্রোফাইল পিকচারটা যায়, এই যে বং মিডিয়া, এই যে দেখতে পাচ্ছেন বং মিডিয়া হাব। এটাকে একটু ছোট করে নিই, নইলে এটাকে টেনে বড় করে নিই। এই যে আমার লোগো সেট আপ বং মিডিয়া হাব। আমি এখানে কভার পেজেও যদি আমি সেম জিনিসটা যদি আমি সেট করতে চাই, তাহলে আচ্ছা এখানে একটু বড় পিক্সেলে পিকচার লাগবে। তো সেই ক্ষেত্রে আমি পিক্সেলটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, প্রথমে আমি এই পিকচারটার একটা ব্যাকআপ রেখে দেবো। তার কারণ হলো যে ব্যাকআপ রেখে দিলে আমার অ্যাকচুয়াল ফাইলটা কিন্তু মানে এফেক্টেড হবে না। তো এবারে আমি কি করব, পেন্টে গিয়ে ওপেন করব। পেন্টে গিয়ে ওপেন করছি। ওপেন করলে এখানে একটা অপশানস আছে, এই অপশানসটাতে আপনি ক্লিক করলে এখানে পিক্সেলে ক্লিক করবেন। দেখুন এইখানে পিক্সেলে 1080 বলেছিল, আমি 1080 দিলাম, ওকে করলাম, সেভ করলাম। এবারে এই কপি ফাইলটা কিন্তু এবারে ওই পিক্সেলের মাপে হয়েছে, যেটা কিন্তু ইউটিউব চাইছে। ঠিক আছে, ম্যাক্সিমাম যেটা ইউটিউব চায় সেটা হলো, দাঁড়ান এবার আমি বং মিডিয়া শুধু এইটাকে আমি দেখাচ্ছি। তো ম্যাক্সিমাম যেটা ইউটিউব চায়, বলে যে 2048 গুণ 1152 পিক্সেল, মানে 6 MBর মতো সাপোর্ট করে। তাহলে এবারে আমার এই জিনিসটা হয়ে গেছে। এবার ওয়াটারমার্ক যদি আপনি যদি অ্যাড করতে চান, তাহলে আমি সেম ফাইলটা নেব,
ফাইলটা নিয়ে আমি ওয়াটারমার্ক অ্যাড করবো। আচ্ছা, ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেল। এবারে আমি এখান থেকে গিয়ে আমি বেসিক ইনফরমেশনসে যেতে পারি। আচ্ছা, বং মিডিয়া হাব, এবং এটা হলো আমার ইউআরএল। তো আমি এই সব জিনিসগুলো কপি করে রাখতে পারি, এবং এখানে আমি ডেসক্রিপশন লিখতে পারি যে বং মিডিয়া হাব ইজ এ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। তো এরকম করে আপনি কিন্তু পাবলিশ করে দিতে পারেন, এবং আপনি কিন্তু আদার্স লেআউট সেটিংস এই জিনিসগুলোকে কিন্তু আপনি সেট আপ করতে পারেন। এগুলো আপনি পরে করতে পারেন। যাই হোক, ইমিডিয়েটলি আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচারটা এখানে রিফ্লেক্টেড হয়নি, জাস্ট আমি পাবলিশ করছি, একটু বাদে এটা হয়ে যাবে। আমি এবার রিফ্রেশ করার চেষ্টা করছি। যাক, এখনো পর্যন্ত জানি না রিফ্লেক্টটা হয়েছে কিনা, এখনো পর্যন্ত রিফ্লেক্ট হয়নি। তবু আমি যাওয়ার চেষ্টা করছি, আমি দেখছি হচ্ছে কিনা। দেখুন, আমি এখানে যখন ক্লিক করছি কিন্তু এই যে আমার কিন্তু আপডেট হয়ে গেছে। তো যার জন্য এখানে দেখাতে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা বাদে দেখিয়ে দেবে। এবারে কিন্তু এই চ্যানেলটা সার্চ করলে কিন্তু ইজিলি আমার এই চ্যানেলটাকে পাওয়া যাবে। তো এইভাবে কিন্তু আমরা নতুন চ্যানেল বা নতুন ইউটিউব চ্যানেল ইজিলি আমরা ক্রিয়েট করতে পারি, এবং তার ডেসক্রিপশনস এবং আদার্স জিনিসগুলোকে আমরা ইজিলি মডিফাই করতে পারি। তো এই ছিল ভিডিওতে। আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ইনফরমেটিভ লাগে দয়া করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। বাই।